স্নো দেখার জন্য এখন আর বাহিরের দেশে যেতে হবে না, বাংলাদেশেই কিন্তু এখন স্নোফল দেখা যায়। স্নো দেখার জন্য এত এত মানুষের ভিড় আর এত এত সুন্দর জায়গা, বাচ্চাদের বড়দের রাইডস, চেরি ফুলের রাজ্য, আরো আছে বোটিং এর ব্যবস্থা, সুইমিং, সবকিছুই আছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম ওয়ান্ডারল্যান্ড পার্কে। এই ওয়ান্ডারল্যান্ড পার্কটা হলো 100 ফিটে অবস্থিত। তো আগে কিন্তু ছিল এই পার্কটা গুলশানে। তোমরা কারা কারা গিয়েছো আসলে আমার জানা নাই। আমার কিন্তু প্রতি ঈদে গুলশানের যে ওয়ান্ডারল্যান্ড পার্কটা ছিল ওইটাতে যাওয়া, রোজার ঈদে, কুরবানি ঈদে ওয়ান্ডারল্যান্ড পার্ক আমার না গেলে মনে হতো ঈদ একদম মনেই হতো না। তাই অনেক বছর পরে ওয়ান্ডারল্যান্ড পার্কে আসলাম। এটা 100 ফিটে অবস্থিত। পার্কের ভিতরে আসার পরে ওয়াটারফল দেখতে পেলাম আর এই জায়গায় কিছু পিকচার তুলে নিচ্ছিলাম। পার্কটার এন্ট্রি ফি ছিল 150 টাকা করে, যেটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছে। একটু ভিতরে আসার পরে ওয়াটারফল দেখতে পেলাম আর এই সুন্দর একটা পরিবেশ, মনে হচ্ছিল আমি বাহিরের কোনো দেশে আছি। বাচ্চাদের বড়দের অনেক সুন্দর সুন্দর রাইডস ছিল। আমার আবার রাইডসে উঠতে এতটা ভালো লাগেনি, তাই আমি আর রাইডসে উঠলাম না। তারপরে আসলাম সবচেয়ে সুন্দর একটা জায়গায়, এটার নাম আমি দিয়েছি চেরি ফুলের রাজ্য। চারপাশে চেরি ফুল আর চেরি ফুল। এই জায়গাটা ফটো সেকশনের জন্য খুব বেস্ট আমার কাছে মনে হয়েছে। পার্কটা কিন্তু অনেক আহামরি বড় না, কিন্তু ছোটখাটোর মধ্যে পার্কটা অনেক বেশি সুন্দর। এখানে বোটিং এর ব্যবস্থা ছিল, কিন্তু আমি আবার বোটিং এ উঠতে পারিনি। এখানে বেবিদের কোনো অ্যালাউ ছিল না, তাই আর আমার বোটে উঠা হয়নি। মাত্র 100 টাকা করে এই বোটিং এর ব্যবস্থাগুলো ছিল। এখানে সুইমিং এর ব্যবস্থা ছিল, কিন্তু যাওয়ার আগে আমি একদমই জানতাম না যে এখানে সুইমিং এর ব্যবস্থা আছে। জানলে সুইমিং এর প্রিপারেশন নিয়েই যেতাম। আসার পরে তো খুব আফসোস করছি যে কেন জানলাম না এখানে সুইমিং এর ব্যবস্থা আছে। বিভিন্ন গেমিং এর ব্যবস্থা এখানে ছিল। কখনো কি এই পুতুলগুলো উঠাতে পেরেছেন কেউ? আমি অবশ্যই জানতে চাই আপনাদের কাছে, কেননা আমি কখনোই উঠাতে পারিনি। এখানে ভূতের বাড়ি ছিল, যেটা বাহির থেকে দেখতে একটু ভয়ানক মনে হচ্ছিল, আর আবার এসব অনেক বেশি ভয় লাগে, তাই আমি ভূতের বাড়িতে আর যাওয়া হয়নি। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট ছিল। তারপরে ভিতরে ঢুকে দেখলাম কি সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, যেটা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল। পার্কটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। যেহেতু পার্কটা বেশি বড় না, তাই সময় কাটছিল না আর স্নোফলের অনেক বেশি অপেক্ষা করছিলাম কখন স্নোফল দেখতে পারবো। স্নোফল দেখার জন্য কত কত মানুষের ভিড়, সবাই অপেক্ষা করছিল কখন স্নোফল হবে। আমরা তো প্রায় 5টা থেকে দাঁড়িয়ে আছি যে স্নোফল হবে, কিন্তু স্নোফল হতে হতে প্রায় 6টা বাজে তারা ছেড়েছে, যে জিনিসটা আমার মোটেও ভালো লাগেনি। তখন অপেক্ষা করতে করতে পুরাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম। অবশেষে সেই সুন্দর মুহূর্ত। এতক্ষণ অপেক্ষা করার পরে যখন স্নোফল দেখতে পেলাম তখন অনেক বেশি ভালো লাগছিল। আর আয়ান তো ভয়ে সেখানে যাচ্ছিল না, ও দূর থেকে দেখেছিল। আর এখানে ওকে নিয়ে একটু মজা করছিলাম। মূলত এটা ছিল একটা সাবানের পানি, দেখতে পুরো স্নোর মতন লাগছিল। আর সন্ধ্যার পরে ওয়ান্ডারল্যান্ডটা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।